বউয়ের সামনে যে আমার সাথে শর্ট দিতেছে এমনও হইতে পারে লায়লা এসে মারামারি শুরু করতে পারে আমার সাথে। এরা কিন্তু নিজেরা ইচ্ছে করে সংসারটা ভাঙেনি। হ্যাঁ, খুব সুন্দর একটা কাপল ছিল। লায়লা সুন্দর করে মামুনের কেয়ার করতো, অ্যান্ড হচ্ছে মামুনও খুব ভালোবাসতো লায়লাকে। ভালোবাসার মানুষের সাথে ঝগড়া করবে না তো কার সাথে করবে? বাহিরের মানুষের সাথে করবে নাকি? এই যে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগে দূরে চলে যায়, আবার কিছুক্ষণ পর হচ্ছে যেই রসুনের মাথা সেই রসুনের মাথা এক হয়ে যায়। যে এই পাগলটারে যতই মারি ধরি না কেন, এই পাগল তো আমার ছেড়ে যাইব না। অবশ্যই ভালোবাসা ধরে রাখার জন্য দিয়েছে, কারণ সে খুব ভালো করেই জানে এখন যদি আমি মামুনকে ছেড়ে দেই, মামুন নিশ্চয়ই আবার আরেকটা বিয়ে করবে। এমন কিছু চেয়েছে যেটা লায়লা দিতে পারে নাই, তো যার কারণে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। দরকার ছিল, আদর করছে, দরকার শেষ, এখন আর প্রয়োজন নাই গো। আমি মামুনকে একটা কথাই বলবো যে ভাই, তোমার হচ্ছে 7 জন্মের ভাগ্য, বাট মেয়েটাকে এভাবে কষ্ট দিও না, তাকে হচ্ছে গ্রহণ করে না। যেমন হচ্ছে দেখেন, লায়লা আর মামুন যে কাপলটা দেখতেছি কয়েকদিন ফেসবুকে, তো ওদেরকে দেখার পর আমার প্রথমে একটু লাগতো, হ্যাঁ, যে পাবলিক আছে না যে দূর থেকে অনেক কিছু বলে, তো প্রথমে পাবলিক যা বলতো আমিও তাই বলতাম যে কি অবস্থা, এটা কি। বাট হচ্ছে মামুনের সাথে লায়লার সাথে আমার একদিন কাজ হয়েছে, তাদের সাথে কথা হওয়ার পর বুঝলাম যে আসলে ভালোবাসা কি। কেন হচ্ছে মামুন লায়লাকে বিয়ে করলো, লায়লা মামুনকে বিয়ে করলো, আসলে হচ্ছে বয়সটা মেটার করে না, মেটার করে হচ্ছে মনের যদি মিল থাকে তাহলে সে আরও বড় হোক ওইটা দেখার বিষয় না, আর সে যতই কালো কুচকুচে হোক ওইটাও দেখার বিষয় না। না, এগুলো হচ্ছে মানুষ বলা বলি করে, হ্যাঁ, আর মানুষের কথা সবসময় কানে নিতে নেই। হ্যাঁ, তাদের এই সুন্দর সংসারটা আমার মনে হয় না যে ভাঙতো। এখানে হচ্ছে একটা সংসার কখন ভাঙে, যখন সেই সংসারে হচ্ছে তৃতীয় ব্যক্তির আগমন হয়, তখন সেই সংসারটা ভাঙে। এরা কিন্তু নিজেরা ইচ্ছে করে সংসারটা ভাঙেনি। হ্যাঁ, খুব সুন্দর একটা কাপল ছিল। লায়লা সুন্দর করে মামুনের কেয়ার করতো, অ্যান্ড হচ্ছে মামুনও খুব ভালোবাসতো লায়লাকে। তো এইগুলো দেখে না আমার কেন জানি ভালো লাগছিল যে না, তারা যা করছে তা হচ্ছে ঠিক করতেছে, আর 5টা মানুষের মতো হচ্ছে তারা অনৈতিক সম্পর্ক সাথে জড়িয়ে নেই, তারা যা করছে বৈধভাবে করতেছে। অবশ্যই ভালোবাসা ধরে রাখার জন্য দিয়েছে, কারণ সে খুব ভালো করেই জানে এখন যদি আমি মামুনকে ছেড়ে দেই, মামুন নিশ্চয়ই আবার আরেকটা বিয়ে করবে। তো ওইটা দেখার থেকে আমার মনে হয় যে মরে যাওয়া অনেক ভালো, তাই সে ওইটা দেখার থেকে জেলে ভরে দিয়েছে, কারণ এটা আমার মনে হয় যে 1000 গুণ ভালো। এটা হচ্ছে রিয়েল ভালোবাসা। আর ওই যে বললেন না যে ছেড়ে চলে যায় আবার আসে, এটা কেন হয়? একটা মানুষকে যখন আপনি প্রচণ্ড ভালোবাসবেন, দেখবেন সেই মানুষটার সাথে হচ্ছে আপনার ঝগড়া করতে ইচ্ছে করবে, কি বলে ওটাকে, দুষ্টুমি করতে ইচ্ছে করবে। মানে ভালোবাসার মানুষের সাথে ঝগড়া করবে না তো কার সাথে করবে? বাহিরের মানুষের সাথে করবে নাকি? এই যে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগে দূরে চলে যায়, আবার কিছুক্ষণ পর হচ্ছে যেই রসুনের মাথা সেই রসুনের মাথা এক হয়ে যায়। আমার মনে হয় যেই কেয়ারিং ব্যাপারটা, ওইটা লায়লারও দোষ আছে। মানে সে এতই কেয়ারিং ছিল, দেখবেন ছেলেদের স্বভাব কেমন, ছেলেরা যদি দেখে একটা মেয়ে তাকে অনেক কেয়ার করতেছে, অনেক ভালোবাসতেছে, মাথায় তুলে বসে আছে, তখন দেখবেন যে ছেলেরা হচ্ছে একদম নিশ্চিন্ত হয়ে যায় যে এই পাগলটারে যতই মারি ধরি না কেন, এই পাগল তো আমার ছেড়ে যাইব না। তো ওরা হচ্ছে ইচ্ছে করে এগুলো করে। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে মামুনও বুঝে গেছে যে লায়লা তাকে ছাড়া বাঁচবে না, সে মামুনের জন্য পাগল, এটা মামুন বুঝে গেছে, যার কারণে হচ্ছে এভাবে এখন অবহেলা করছে। ওর সাথে আমার কাজ হয়েছে, বাট কাজটা হচ্ছে একদিনে হয়েছে। এখন একদিনে তো একটা মানুষকে চেনা জানা যায় না, তারপরও কথা বলে ওদের দুইজনকেই আমার ভালো লেগেছে। ওরা দুইজনই খুব ভালো, আর মামুনও খুব ভালো। আমার মনে হয় তারা দুজনকে অনেক ভালোবাসতো। ইভেন সবার সাথেও হচ্ছে খুব ফ্রেন্ডলি, আমার সাথেও খুব ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল। তাই আমি ভাবছিলাম যে বউয়ের সামনে যে আমার সাথে শর্ট দিতেছে এমনও হইতে পারে লায়লা এসে মারামারি শুরু করতে পারে আমার সাথে, বাট না, ওরা খুবই না, এটা কেন মনে হয়েছে, মানে এটা কেন মনে হয়েছে যে লায়লা এসে আমাকে কিছু বলতে পারে?
না হয় না যে বেশি ভালোবাসার মানুষকে আপনি যখন অন্যের পাশে দেখবেন তখন হচ্ছে আপনার ভিতর থেকে হচ্ছে কান্না চলে আসবে। আমারও তো এরকম হয়। ধরেন আমার হাজব্যান্ড হচ্ছে আগে মেকআপ আর্টিস্ট ছিল, তখন সে যদি আমার সামনে কোনো সাইড নায়িকা, যাদেরকে বলি আমরা যে একটু ক্যারেক্টারের জন্য নায়িকাদের দরকার হয়, তাদেরকেও মেকআপ করতো, তখন আমার ভিতর থেকে কান্না চলে আসতো। বলতাম যে তুমি কেন মেকআপ করতেছো, দাও আমি মেকআপ করি। বাট আমি তো মেকআপ পারি না, না হলে আমি নিজেই করতাম। মানে তখন একদম মনটা ভাঙা চুরমার হয়ে যায়। তো এই জন্য এটা ভেবেছিলাম। মামুনের সাথে যখন কাজ করছেন, লায়লার চোখে মুখে কতটুকু ভালোবাসা দেখেছেন মামুনের জন্য? অনেক 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 ভালোবাসা ভাই। কারণ হচ্ছে একদম খাইয়ে দেওয়া থেকে শুরু করে জামা কাপড় গুছিয়ে দেওয়া, ইভেন হচ্ছে কে কোন শর্টে কোনটা পরতে হবে, সবগুলো দিক দিয়ে হচ্ছে সে খুব কেয়ারিং ছিল। আর সে খুব ভালোভাবে আমার মনে হয় যে মামুনকে বুঝতো। আমার মনে হয় না লোভের ক্ষেত্রে চলে যায়নি, কারণ সে একটা ছেলেকে অনেক ভালোবাসে। এখন এমনও হইতে পারে যে সে যেটা চাচ্ছিল সেটা পাচ্ছিল না, যেমন ভালোবাসা চাচ্ছিল ভালোবাসাটা পাচ্ছিল না। কিছু কিছু কারণ আছে, তো পার্সোনাল লাইফে তো অনেক কাহিনী থাকে যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। তো কিছু না কিছু তো আছে অবশ্যই। এমনি এমনি তো আর একটা মানুষ ভালোবাসার মানুষকে ছেড়ে দেয় না। মানে এরকম ছিল, হঠাৎ উপর থেকে একটা পাথর আসলো, ঠাস করে পড়ে গেল। মানে বন্ডিংয়ে তাদের বন্ডিং হয়তো মিলতেছিল না, যে তুমি এটা করবা না এটা করবা না। মামুন বলতেছিল লায়লা আমাকে বাড়ি লিখে দাও, আমাকে একটা গাড়ি কিনে দাও। আসলে যে আবদার পূরণ করার ক্ষেত্রে একটু ঝগড়াঝাটি হয়। তো আমার এটাই মনে হয় যে এমন কিছু চেয়েছে যেটা লায়লা দিতে পারে নাই, তো যার কারণে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। পোল্টি মারবি, এখন দেখেন আপনার জন্য একটা লোক অনেক করতেছে, হ্যাঁ, কিন্তু দেখবেন এক পর্যায়ে গিয়ে আপনার হচ্ছে তাকে বিষ মনে হবে, তখন আপনার তাকে আর ভালো লাগবে না। কারণ স্বার্থ ফুরিয়ে গেলে সব কিছু শেষ। স্বার্থ থাকলে হচ্ছে আপনি সেখানে দৌড়াদৌড়ি করবেন, স্বার্থ ফুরিয়ে গেলে আপনার তাকে প্রয়োজন নাই। তো ওদের ক্ষেত্রে এরকম হয়ে গেছে যে দরকার ছিল, আদর করছে, দরকার শেষ, এখন আর প্রয়োজন নাই। লায়লা হচ্ছে মামুনকে খুব বেশি ভালোবাসে। আমার মনে হয় যে এত বেশি ভালোবাসার কারণে আজকে তার এই অবস্থা। এত ভালো না বাসলেও পারতো, কারণ তার কোনো দিক দিয়ে কম ছিল না। টাকা পয়সা থেকে শুরু করে সে দেখতেও সুন্দর, খালি একটু বয়স বেশি, যদি একটু বয়স বেশি, তারপরও সে আমার মনে হয় যে ভালো একটা লোককে চাইলে বিয়ে করতে পারতো। আর মামুনের মতো ছেলেকে বিয়ে করেছে, এটা হচ্ছে মামুনের ভাগ্য। আমি মামুনকে একটা কথাই বলবো যে ভাই, তোমার হচ্ছে 7 জন্মের ভাগ্য, বাট মেয়েটাকে এভাবে কষ্ট দিও না, তাকে হচ্ছে গ্রহণ করে নাও। যেহেতু যা হবার হয়ে গেছে, যেহেতু পাবলিক তোমাদেরকে নিয়ে নিয়েছে, ওইভাবে তোমাদেরকে মোটামুটি তোমাদেরকে ভালোবাসা দিচ্ছে পাবলিক, তো ওইটা ওইভাবেই যাক, মেয়েটাকে মেনে নাও, যা হবার তো হয়েই গেছে। আসলে ছোট জুনিয়র একজনকে, মানে জুনিয়রকে ভালোবাসা যায় কি না, আপনার কি ক্ষেত্রে কি মনে হয়? অবশ্যই ভালোবাসা যায়, যদি মনের মিল থাকে, তাহলে জুনিয়র কেন, জুনিয়রের পরেরটাকে ভালোবাসা যায়, হ্যাঁ। আর সিনিয়র জুনিয়র কোনো কথা না, ভালোবাসা তো ভালোবাসাই। ওকে, লায়লার উদ্দেশ্যে কি বলবা? তোমাকে একটা কথা ভুল বুঝেছিল আসলে একটু। না, লায়লার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যেহেতু আমাকে ভুল বুঝেছে, আসলে আমাদের যে কিছু কিছু সাংবাদিক ভাইয়ারা আছে যারা হচ্ছে মানুষের মুখ থেকে হচ্ছে জোর করে কথা বের করে, তবে আমার মনে হয় যে এটা করানো উচিত না। হ্যাঁ, আপনি আমার ইন্টারভিউ নিতে চাচ্ছেন, মানে আমাকে আপনার দরকার, তো আমার ইন্টারভিউ নেবেন, আমি কি করছি, আমি কিভাবে সময় কাটাচ্ছি, আমার পার্সোনাল লাইফে তো হাত দিয়ে কোনো কাজ নেই, বা আমাকে মানুষের সম্বন্ধে হচ্ছে খারাপ কথা কেন বলাবেন। তো একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তবে এখন থেকে আমি এটাই মাথায় রাখবো যে আমি একজন আর্টিস্ট, আমার সামনে হচ্ছে বড় কিছু হতে হবে, আমার সিনেমায় যাওয়ার ইচ্ছা আছে। আমি আর আবল তাবল ইন্টারভিউ দিয়ে নিজেকে পচাতে চাই না, কারণ হচ্ছে এখন থেকে যা হবে পজিটিভ হবে, নেগেটিভ যারাই বলবে তাদেরকে কখনোই প্রশ্রয় দিব না।